ওই আমাদের গাঁয়ে কথা আছে না, ভাদ্র মাসে কুত্তা খেপে, এদের মুখের ভাষা আপনারা দেখছেন। এখানকার সাংসদ কাল আমার বাবা তুলেছে, আমাকে বলছিলেন অনেক কর্মী নেতারা, আপনি কিছু বলবেন? আমি বলবো না, কুকুর মানুষের পায়ে কামড়ায়, মানুষ কখনো কুকুরের পায়ে কামড়ায় না। হাতি চলে বাজার, কুত্তা ভোঁকে হাজার। অতএব এদের এই কর্মচারীদের কথার উত্তর দেওয়া আমাদের দরকার নেই। আরেকজন অনুব্রতর মণ্ডলের মতোই সাইজে একটু ছোট, গোল আলু, 130 কেজি হবে ওজন। তিনি বলেছে খগেন মুর্মুকে যা করেছি বিমান ঘোষকেও তাই করব। আপনার যদি পিতৃ পরিচয় সঠিক থাকে তাহলে ওই তারকেশ্বরের ছোড়াকে বলে গেলাম, করে দেখান, করে দেখান। খগেন মুর্মুকে যারা করেছিল তাদেরও যেমন ওষুধ প্রয়োগ চলছে, ওষুধ প্রয়োগ চলছে, এখনো স্প্রে কমপ্লিট হয়নি, কীটাণুনাশক ওষুধ প্রয়োগ এখানে করে দেখান। আর আপনাকে বলে গেলাম, এবারে তারকেশ্বর থেকে আপনি জিতেন কি করে সেটাও আমরা বুঝে নেব, আপনি নিশ্চিন্ত থাকুন। আমি শুধু আপনাদের বলবো, তৃণমূলের সবাই খেপেছে, মালিক থেকে কর্মচারী। কেন? এসআইআর, এসআইআর এর পুরো নাম কি? বিশেষ বা নিবিড় ভোটার তালিকা সংশোধন। এই ভোটার তালিকা সংশোধনে কি হবে? ভোটার তালিকায় যত মৃত, যত ফলস, যত ডবল ট্রিপল এন্ট্রি মানে একাধিক জায়গায় ভোটে নাম আছে তাদের নাম বাদ চলে যাবে। এবং সবচেয়ে বড় কথা, যারা ভারতীয় নয় তাদের নাম বাদ যাবে। আমাদের পশ্চিমবঙ্গ বাংলাদেশ সীমান্তবর্তী রাজ্য, 9টি জেলা আছে বাংলাদেশের সীমান্তবর্তী এলাকাতে। এই তৃণমূলের লোকেরা তাদের মালিক মমতা ব্যানার্জি বলেন যে তোমাদের বিএসএফ, অমিত শাহজির বিএসএফ, তোমরা ভাই কি করো, এত অনুপ্রবেশকারী আসে। আপনাদের বুথের নেতাদের জেনে রাখা দরকার, জনগণকে বলা দরকার। 2016 সাল থেকে 2014 সালে বেড়া কমপ্লিট হয়েছে। পশ্চিম ভারতের সঙ্গে বাংলাদেশের মোট বর্ডার এলাকা হল 2200 কিলোমিটার। কোন কোন রাজ্যে আছে? মেঘালয়, মিজোরাম, আসাম, ত্রিপুরা আর পশ্চিমবঙ্গ। পশ্চিমবঙ্গে কত কিলোমিটার বাংলাদেশের সঙ্গে? 2200 কিলোমিটার। এই 2200 কিলোমিটারের মধ্যে মমতা ব্যানার্জিকে 16 সাল থেকে, আগে রাজনাথ সিংজি, বর্তমানে অমিত শাহজি এবং সচিব পর্যায়ে বেড়া দেওয়ার জন্য জমি চাওয়া হয়েছে। কিন্তু পশ্চিমবাংলার মুখ্যমন্ত্রী বাংলাদেশি অনুপ্রবেশকারী এবং বার্মা থেকে যে রোহিঙ্গারা কক্সবাজার হয়ে ভারতে ঢুকছেন, তারা যাতে অবাধে ঢুকে ভোট ব্যাংককে পরিণত করতে পারেন, ভোট জেহাদ, ল্যান্ড জেহাদ, লাভ জেহাদ, ধর্ম জেহাদ করতে পারেন, সেই জন্য 540 কিলোমিটার জায়গা বেড়া দেওয়ার জন্য জমি দেয়নি। তৃণমূল কংগ্রেস এই কাজ করে আমাদের দেশ ভারতবর্ষকে, রাষ্ট্রকে দুর্বল করার চেষ্টা করেছে। আর বেড়া না থাকার কারণে
আমাদের বিএসএফ এর জওয়ানরা চৌকি লাগিয়ে সেখানে এই অবৈধ অনুপ্রবেশকারীদের আটকানোর ক্ষেত্রে প্রতিবন্ধকতা তৈরি হয়েছে। হু করে তারা ঢুকেছে, ঢুকে পশ্চিমবাংলার জনবিন্যাস অর্থাৎ ডেমোগ্রাফি বদলে দিয়েছে তারা। আপনি যদি দক্ষিণ 24 পরগনা যান তাহলে গোসাবা থেকে আপনারা বারুইপুর হয়ে কামালগাজী অথবা বাসন্তী হয়ে আপনারা বাসন্তী এক্সপ্রেস হয়ে ঘটকপুকুর দেখবেন ভারতীয় সংস্কৃতি, বাঙালি কালচার সব চলে গেছে, নষ্ট করে দিয়েছে। একইভাবে বসিরহাট থেকে কোচবিহারের সিতাই, মাথাভাঙা, শীতলকুচি, দিনহাটা, মেকলিগঞ্জ সর্বত্র অনুপ্রবেশকারীরা ঢুকে ঢুকে আমাদের ওই এলাকার ভৌগোলিক অবস্থান পরিবর্তন করেছে। আমরা অনেক দিন ধরে দেখেছি উত্তর দিনাজপুর, মালদা, মুর্শিদাবাদে বিশেষ করে সংখ্যালঘু মুসলিম তারা বেশি সংখ্যায় ছিলেন। এটা আমাদের ভারত বিভক্ত হওয়ার সময় থেকে, বাংলাদেশ সৃষ্টির সময় থেকে এটা আমরা জানি। তো আজকে হাওড়া জেলা, হুগলি জেলা, পূর্ব বর্ধমান জেলা, বীরভূম জেলা, নদিয়া জেলা, দক্ষিণ 24 পরগনা জেলা, উত্তর 24 পরগনা জেলা, দক্ষিণ দিনাজপুর জেলা এবং কিছুটা জলপাইগুড়ি জেলা আজকে কিভাবে জনসংখ্যার পরিবর্তন হয়েছে আপনারা চোখে না দেখলে বিশ্বাস করতে পারবেন না। তাই এসআইআরে 2002 ভোটার তালিকার সঙ্গে 2025 ভোটার তালিকার যে লিঙ্ক হয়েছে তাতে হুগলি, মেদিনীপুরের মতো বর্ডার এলাকার জেলা নয়, এখানে 70% লিঙ্ক হয়েছে, 70-72। আর বর্ডার ডিস্ট্রিক্টে 50% লিঙ্ক হয়নি। 2,40,00,000 ভোটারকে প্রাথমিকভাবে লিঙ্ক করা যায়নি। এদের একটা বড় অংশ বাংলাদেশের মুসলমান, এরা ভারতীয় নয়, এদের নাম ভোটার তালিকায় থাকবে না। কিন্তু ভারতীয় মুসলিম যারা, তাদের কোনো চিন্তা নেই। এখানে মাজেদ ভাই ছিলেন, এমন অনেকে আছেন। ভারতীয় মুসলিমরা তারা সুরক্ষিত, তাদের 2002 বাপ ঠাকুরদার নামও ছিল, 2025 লিঙ্কেও তাদেরকে পাওয়া গেছে। তাই আমার যারা BLA 2 এসেছেন বুথ সভাপতিরা, আপনাদের কাছে আমার বিনীত আবেদন, শুধু বিজয়া করে কোলাকুলি করে বাড়ি গেলে হবে না। এসআইআর হল সেমিফাইনাল। দেবী মা দুর্গা অসুর নিধন করেছিলেন। আজকে বাংলায় তৃণমূল রূপী, মমতা রূপী এই অসুরদেরকে ধ্বংস করতে গেলে 26 ফাইনাল নির্বাচনের আগে এসআইআর এর সেমিফাইনালের নির্বাচনে মৃত, ভুয়া, ডবল ট্রিপল এন্ট্রি এবং বাংলাদেশের মুসলমান একটা নামও রাখতে দেওয়া যাবে না। বড় বড় কথা আটকে দেব, আমার বাড়িতে নাকি 1 লাখ লোক নিয়ে যাবে। আসুন, আমি আমাদের কর্মীদের বলবো, আপনারা কোনো অশান্তিতে জড়াবেন না। তৃণমূলের ক্ষমতা থাকলে লড়াই করুক ইলেকশন কমিশনের সঙ্গে। বাবা সাহেব আম্বেদকর সংবিধানের 324 থেকে 329 পরিষ্কার ক্ষমতা দিয়ে গেছে ভারতের নির্বাচন কমিশনকে, যে আপনারা যা মনে করবেন তাই করবেন। আপনারা যারা বিজেপি কর্মীরা যারা সরাতে চান এদের, আপনাদের কি
আপনাদের খবর দেখতে সাবস্ক্রাইব করুন বাংলা হান্টের ইউটিউব চ্যানেল। বাংলা হান্টের আরো খবর দেখতে নজর রাখুন। বাংলা খবর মানেই বাংলা হান্ট।